কিন্তু মুসলমান আমরা সবচেয়ে বেশি ভয় করি পুলিশকে, সবচেয়ে বেশি ভয় করি নেতাকে, সবচেয়ে বেশি ভয় করি মিলিটারিকে, সবচেয়ে বেশি ভয় করি র‍্যাবকে, সবচেয়ে বেশি ভয় করি গুন্ডা মস্তান চোর ডাকাতকে। আমরা কিন্তু আল্লাহকে বেশি ভয় করি না। আল্লাহকে যদি ভয় করতাম নামাজ ছাড়তে পারতাম না, আল্লাহকে যদি ভয় করতাম রোজা ছাড়তে পারতাম না, আল্লাহকে যদি ভয় করতাম মিথ্যা বলতে পারতাম না, আল্লাহকে যদি ভয় করতাম সুদের কারবার আর ঘুষের কারবার করতে পারতাম না, আল্লাহকে যদি ভয় করতাম ছোটদের কষ্ট দিতে পারতাম না, বড়দের অশ্রদ্ধা করতে পারতাম না, আল্লাহকে যদি ভয় করতাম পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করতে পারতাম না, আল্লাহকে যদি ভয় করতাম তাহলে চগলখড়ি গীবত শিকায়েত করতে পারতাম না। স্টেজে বসে বসে আমার মতো মোল্লা মৌলবীরাও গীবতে চগলখড়িতেও মেতে থাকতাম না। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওগমর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহে দো জাহান, তুমি রাসূল খোদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
وقال الله تعالى أيضا في كتابه مخبرا إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم إلى آخر الآيات. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تعرض علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا تكاتوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার ইসলাম দরদি, দিন দরদি, দাদা পীরের ভালোবাসার মানুষেরা, সামেইন হজরতেরা, মুসল্লি এজামেরা, হুজ্জাজে কেরামেরা, হুফাজে কেরামেরা, তোলাবাই এজাম, দিনদার মোত্তাকি পরেজগার আল্লাহওয়ালা আমার বাপেরা, ভাইয়েরা, মুরব্বিয়ানেরা, পিতৃতুল্য বাপজিরা, পর্দার আড়ালে আমার জননী মায়েরা, বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমি মোহেব্বুল্লাহ হুসাইনি আপনাদের ভাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই পাক মাহফিল মাশাআল্লাহ তো সুন্দরভাবে যে কমিটির ছেলেরা ব্যবস্থা করেছে, কি যেন গ্রামের নাম, ঈশ্বরীপুর লস্কর পাড়া, দক্ষিণ ঈশ্বরীপুর লস্কর পাড়া যুব কমিটি, জালসা কমিটির উদ্যোগে আপনাদের সকলের সহযোগিতায় গ্রামবাসী, পাড়া প্রতিবেশী ভাইদের, মায়েদের, বোনেদের আর্থিক সহযোগিতায়, আন্তরিকতায় এত সুন্দর একটা জান্নাতের বাগান আল্লাহ কায়েম করিয়েছেন। এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, জলসার মাহফিলে আপনি এসেছেন, কিছু শুনবেন, জানবেন, বুঝবেন আর আমল করবেন, এই জন্য। তা আমাকে আপনি ওস্তাদের জায়গায়, টিচারের জায়গায় বসিয়ে দিয়েছেন। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, বুঝিয়েছেন, কিছু আলোচনা করব আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি থেকে। বিরাট সব জানতা মহাপণ্ডিত আমি নয়, বিরাট বড় হ্যাচাক লাইট আমার কাছে নাই।
হ্যাচাক লাইটে ভালো আলো দেখা যাবে, কি কথা ঠিক না? বড় লাইট থাকলে বেশি আলো দেখা যাবে, বড় আলো না থাকলে ছোট আলো থাকলেও রাস্তা দেখা যাবে, কথা ঠিক না? আর যদি আলোই না আমার কাছে থাকে, আমি আবার কি করে লোককে দেখাবো আলো, কি কথা ঠিক না? তাহলে অল্প স্বল্প ছোটখাটো আলো আমার কাছে একটু একটু যেটুকু আল্লাহ দিয়েছেন সেটা দিয়ে আমি একটু লাইট দেখাবো, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা। দয়ার নবী বলেছেন তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। দার্সের মতো যদি দার্স হয়, তালিমের মতো যদি তালিম হয়, ওয়াজের মতো যদি ওয়াজ হয়, বক্তার মতো যদি বক্তব্য হয়, আর শ্রোতার মতো যদি শ্রোতা হয়, যদি শোনার মতো শোনে, বলনে ওয়ালা যদি বলার মতো বলতে পারে, শুননে ওয়ালা যদি শোনার মতো শুনতে পারে, সারা রাত আজ শুনতে হবে না, 1 ঘন্টা आपके लिए काफी है। 1 ঘন্টায় আপনার জন্য যথেষ্ট। কার কথা? আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান মায়াপুর পিন্নাগড়ি হুজুরের কথা নয়, এই কথাটা হলো দোজাহানের বাদশার কথা। রাসূল বলছেন 1 ঘন্টা যদি দিনের তালিমটা তালিমের মতো হয়, তুমি রাতের বেলা যদি 1 ঘন্টা দিনের তালিম নাও, খায়রুম মিন আহিয়াইহা, আল্লাহর নবী বলেন সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। আজকে সেই পাক মাহফিলে কিছু সময়ের জন্য আমরা বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন কিছু শুনিয়ে নেন, বলিয়ে নেন, হয়তো বেশি সময় বলতে পারবো না, কিন্তু অল্প সময় আল্লাহ যেটুকু বলিয়ে নেন যাতে আমাদের উপকারে আসে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে দয়ার নবীকে বললেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি বলতে থাকুন, আপনার বলাটা, আপনার ওয়াজটা মুমিনদের জন্য উপকারে লাগবে। মানে আল্লাহর নবী ওয়াজ করছিলেন, আবু বকর সিদ্দিক হুজুরের উপকারে লেগেছে, ওমর ফারুক হুজুরের লেগেছে, আলী মুর্তজা হুজুরের লেগেছে, ওসমান জিন্নুরাইন হুজুরের লেগেছে, কিন্তু আবু জাহেলের লাগেনি, আবু লাহাবের লাগেনি, উতবা সাইবাদের লাগেনি। তাহলে তারা ওয়াজ শুনে হেদায়েত হয়নি, হেদায়েত হয়েছে ইমানদারেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজে যে সবাই হেদায়েত হবে তা নয়, এর মাঝখানে যারা ইমানদার আছেন তাদের উপকারে লাগবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। এখন যদি জিজ্ঞাসা করি আর ইউ মুসলিম, বলবেন হোয়াই নট, কেন নয়? হ্যাঁ, আমি কেন মুসলমান নয়? মাই নেম ইজ সলিমউদ্দিন, মাই নেম ইজ কলিমউদ্দিন, হোয়াই নট মাই নেম ইজ মুসলিম নেম? আমি কেন মুসলমান নয়? কিন্তু মনে রাখবেন, আল্লাহ যে মুসলমানের কথা বলেছেন, সে মুসলমান হতে পেরেছেন কিনা বুকে হাত দিয়ে চিন্তা করতে হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহ যে মুসলমানের কথা বলেছেন, সে মুসলমান হতে গেলে আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে হবে, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে হবে। কিন্তু মুসলমান আমরা সবচেয়ে বেশি ভয় করি পুলিশকে, সবচেয়ে বেশি ভয় করি নেতাকে, সবচেয়ে বেশি ভয় করি মিলিটারিকে, সবচেয়ে বেশি ভয় করি র‍্যাবকে, সবচেয়ে বেশি ভয় করি গুন্ডা মস্তান চোর ডাকাতকে। আমরা কিন্তু আল্লাহকে বেশি ভয় করি না।
আল্লাহকে যদি ভয় করতাম নামাজ ছাড়তে পারতাম না, আল্লাহকে যদি ভয় করতাম রোজা ছাড়তে পারতাম না, আল্লাহকে যদি ভয় করতাম মিথ্যা বলতে পারতাম না, আল্লাহকে যদি ভয় করতাম সুদের কারবার আর ঘুষের কারবার করতে পারতাম না, আল্লাহকে যদি ভয় করতাম ছোটদের কষ্ট দিতে পারতাম না, বড়দের অশ্রদ্ধা করতে পারতাম না, আল্লাহকে যদি ভয় করতাম পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করতে পারতাম না, আল্লাহকে যদি ভয় করতাম তাহলে চগলখড়ি গীবত শিকায়েত করতে পারতাম না, স্টেজে বসে বসে আমার মতো মোল্লা মৌলবীরা গীবতে চগলখড়িতেও মেতে থাকতাম না। কথা ঠিক না বল? জোরে বলেন, কথা ঠিক না বল? আমরা মুখে বলি এক, করি আর এক। আমাদের মুখের সঙ্গে অন্তরের মিল আছে? যদি আছে দেখতে পাচ্ছেন ঠিক মতো? আপনারও নাই আমারও নাই। আপনিও বলছেন হ্যাঁ হ্যাঁ সব করতে হবে, বাপরে বাপ, কাজের বেলায় উল্টো। আমিও স্টেজে এসে বলছি হ্যাঁ হ্যাঁ এগুলো করতে হবে, নিজেই করিনি। কথা ঠিক না বল? তবে হ্যাঁ, সবাই নয়, কিছু কেমন আছে, না হলে এখনো পৃথিবীতে এই ভালো মানুষ কিছু কেমন আছে, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি আছে, তাদেরকে দূরবীন দিয়ে খুঁজে বের করতে হবে। তারা বলবে না আমি ওলি আল্লাহ, তারা বলবে না, তাদের খুঁজে বের করতে হবে, তাদের সঙ্গে মিশতে হবে, মিশে দেখে নিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে সব কিছুর থেকে বেশি ভয় করবেন কাকে? জোরে বলেন কাকে? সব কিছুর থেকে বেশি ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, এ বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো। একটা হলো ভয় করা আর একটা হলো ভয় করার মতো ভয় করা। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। নিশ্চয় দুনিয়ার কোনো মানুষের সঙ্গে আল্লাহর তুলনা হবে না। আল্লাহকে সর্বাপেক্ষা সবচেয়ে বেশি ভয় করেছিলেন আল্লাহর পয়গম্বরেরা। তারপরে সবচেয়ে বেশি আল্লাহকে যারা ভয় করেছেন তারা হলেন আল্লাহর ওলি বান্দারা। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি ভয় করব কাকে? জোরে বলেন কাকে? সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করব। বলে হুজুর আল্লাহকে তো দেখিনি, আল্লাহকে দেখেননি, কিন্তু আল্লাহকে অনুভব করা যায়। আচ্ছা বলুন তো, আপনি হাওয়া দেখেছেন? হাওয়া বাতাস দেখতে পান? জোরে বলেন। অনেকের যুক্তি আছে না নাই, আল্লাহকে দেখিনি, আল্লাহকে কেমন করে মানবো? হাওয়া দেখো, হাওয়া বাতাস দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় না। হাওয়া বাতাসকে ধরা যায় না, হাওয়া বাতাসকে অনুভব করা যায়। যখন হাওয়া চলবে একটা কাপড় টাঙিয়ে দেবেন, দেখবেন হাওয়াতে কাপড় টাঙা উড়ে যায়। আল্লাহকে ভাই আমার হাওয়া বাতাস দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আরো কয়েকটা কথা বলি ভাই আমার দোস্ত আমার, দেখা যায় অনুভব করা যায় কিন্তু ধরা যায় না। এরকম আরো দুটো জিনিসের কথা বলি। একটা হলো পানি। পানিকে দেখা যায়, যায় কি যায় না? হ্যাঁ, দেখা যায়, যায় কি যায় না? অনুভব করা যায়, লাগালে গায়ে ভিজে যায় না? যায় না? অনুভব করা যায়, কিন্তু পানিকে কি ধরা যায়? জোরে বলেন। ধরতে পারি ভাই, ধরা যায় না। আর একটা বলি আগুন। আগুন
আগুন দেখা যায়, যায় না? যায় না? আগুন দেখা যায়, অনুভব করা যায় না কি যায় না? হাতটা দিয়ে দেখবেন আগুনে অনুভব কেমন হচ্ছে। হাতটা দিয়ে দেখবেন আগুনে অনুভব কেমন হচ্ছে। ওরে বাবারে, মারে মরে গেল মরে। হ্যাঁ, অনুভব করা যায়, কিন্তু আগুনকে ধরা যায় কি বাবা? ধরা যায় আগুনকে? ধরতে পারে কেউ? ধরতে পারে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাতাসকে ধরা যায় না, বাতাসকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আগুনকে দেখা যায়, আগুনকে অনুভব করা যায়, কিন্তু আগুনকে ধরা যায় না। পানিকে দেখা যায়, পানিকে অনুভব করা যায়, কিন্তু পানিকে ধরা যায় না। আমার আল্লাহকেও দেখা যায় না, ধরা যায় না, কিন্তু আল্লাহর সৃষ্টিকুল দেখে আল্লাহকে অনুভব করা যায়। সবচেয়ে বড় নিদর্শন হলো আল্লাহর বাণী আল কোরআন। কোরআন থেকে আল্লাহকে চেনো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন দিন বাবা, কোরআন মাজিদ থেকে আল্লাহকে চিনুন। only one book in the world, সারা পৃথিবীর বুকে একটাই কিতাব, যে কিতাবটার কোনো রাইটার হয় না। 1450 বছর ধরে যে কিতাবটা কোনো একটা লাইন, একটা অক্ষরও কেউ চেঞ্জ করতে পারে না। এই কোরআনের এগুলো হলো বৈশিষ্ট্য, যে কোরআনের প্রথমে আল্লাহ বলে দিয়েছেন আলিফ লাম মিম আল্লাহু আলাম, আমার আল্লাহ তার মানে জানেন। তারপরে আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পৃথিবীর বুকে only one একটাই কিতাব, যে কিতাবের রাইটার হয় না। আসলে রাইটার হবে কি করে? এই কিতাবটা তো আল্লাহর বাণী। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, পৃথিবীর বুকে আজকে বড় বড় অথার পণ্ডিতেরা, ক্যাসিয়াস কেলে থেকে টাইসন, হ্যানুম্যান থেকে মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, গ্যারি মিলার, জেনিফার গোল্ড স্মিথ থেকে শুরু করে, ভাই আমার গোল্ড ডেভিড থেকে শুরু করে মিস্টার ব্রেইল পর্যন্ত, ভাই আমার পৃথিবীর বুকে বড় বড় অথার পণ্ডিতেরা আজকে যে কোরআন নিয়ে গবেষণা করে আল্লাহর নবীর শিষ্য হয়েছে, তারা অবাক হয়ে যায়। 1450 বছর আগে যে কিতাবে যা কিছু লেখা হয়েছে, আজকের যুগে সেগুলি সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। আমি অনেক উদাহরণ দিয়েছি, আজকে আর উদাহরণ দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই। একটা উদাহরণ দিয়ে যাই। বিজ্ঞানীরা লেটেস্ট একটা থিওরি তৈরি করেছে। যারা শিক্ষিত এডুকেটেড পারসন আছেন তারা জানেন, থিওরিটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরিতে তারা বলছে যে এই পৃথিবী, বিশ্ব, ব্রহ্মাণ্ড যা কিছু আছে সব একটা বিন্দু থেকে সৃষ্টি হয়েছে, একটা বিন্দু থেকে সবকিছু তৈরি হয়েছে। একটা বিন্দু ছিল, সেই বিন্দুর উপর একটা ব্লাস্ট হলো। এই বিন্দুর উপর একটা ব্লাস্ট হওয়ার পরে সেই বিন্দুটা ফেটে গিয়ে চারিদিকে ছড়িয়ে গেল। চারিদিকে ছড়িয়ে গিয়ে আকাশ হয়ে গেল, জমিন হয়ে গেল, সূর্য হয়ে গেল, চাঁদ হয়ে গেল, নক্ষত্র হয়ে গেল, সমুদ্র হয়ে গেল, পাহাড় হয়ে গেল, পর্বত হয়ে গেল। এইভাবে পৃথিবীর জন্ম হলো, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম হলো। এই থিওরি তৈরি করেছে ভাই আমার বিজ্ঞানীরা। হে তরুণ যুবকেরা, তারা আবার বলছে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই বিজ্ঞানীরা আবার বলছে এমন একটা সময় আসবে
যে সময় এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই সব কিছু আর কিছু থাকবে না। যেমন একটা গাডার রাবার, একটা রাবার আপনার ঘরে আছে না নাই? গাডার টানলে বেড়ে যায়, বড় হয়ে যায়, হয় কি হয় না? গাডার টানলে বড় হয়ে যায়, আবার ছেড়ে দিলে সে আগের জায়গায় ফিরে যায়। এমন একটা সময় আসবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে, যা কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, সব আবার বিন্দুর দিকে ফিরে যাবে। এর নাম দিয়েছে তারা বিগ ব্যাং থিওরি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজকে 1450 বছর পর আজকের যুগের লেটেস্ট বিজ্ঞানীরা গবেষণা করে এই সমস্ত থিওরি তারা আবিষ্কার করলাম। কিন্তু যত কোরআন মাজিদ, যত আজকে বিজ্ঞানের ডেভেলপমেন্ট হচ্ছে, তত কোরআন মাজিদ বোঝা আমাদের জন্য সহজ হচ্ছে। কোরআন মাজিদ খুলবেন, সূরা আম্বিয়া পড়তে শুরু করবেন। সূরা আম্বিয়া পড়তে গিয়ে আপনি দেখবেন সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আকাশ জামিন সবকিছু একটা, সবকিছু একত্রিত ছিল, আমি আল্লাহ তার মাঝখানে সেগুলোকে পার্থক্য করে সব আলাদা করে দিয়েছি। বিগ ব্যাং থিওরিতে যা বলা হচ্ছে 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আকাশ জামিন পৃথিবী চন্দ্র সূর্য সব একত্রিত ছিল, আমি আল্লাহ সবকে আলাদা করে দিয়েছি। আবার সবাইকে আমি আমার দিকে ফিরিয়ে আনবো, সব আমার কাছে ফিরে আসবে। সুম্মা তারপরে সবকিছু আমার দিকে প্রত্যাবর্তন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন মাজিদ আজকে অবাক করে দেয়। আজকে 1942 সালে মিস্টার জ্যাক ভি কোস্টা যে কোস্টা থিওরি আবিষ্কার করেছেন, আমি এর আগে ওয়াজ করেছি কোস্টা থিওরি নিয়ে। দুটো সমুদ্র পৃথিবীর বুকে আছে, যে দুই সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু তাদের কালার পরিবর্তন হয়নি, যে যার নিজের কালার ঠিক আছে। এই রকম ভিডিও ফুটেজ মার্কেটে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন না দেখেননি? এই কারা কারা দেখেছেন একটু হাত তুলে দেখান তো দেখি। এতগুলো মানুষ দেখুন তাকিয়ে, তারা কিন্তু দেখেছে এই ভিডিও। দুই সমুদ্রের পানি একত্রিত হয়েছে, মিলিত হয়েছে, কিন্তু তাদের কালার যে যার নিজের কালার আছে, নিজের রং আছে। অন্যদিকে আমার নাকে যেন না আসে ধোঁয়া। যে যার কালার, যে যার রং ঠিক রেখেছে, কোনো কালার পরিবর্তন হয়নি। মিস্টার জ্যাক ভি কোস্টা এই সমুদ্রের পানি নিয়ে গবেষণা করেছিলেন 1942 সালে। আমি এ নিয়ে ডিটেইলস আলোচনা করেছি, আজকে ডিটেইলস বলার আমার সময় নাই। তিনি এই থিওরির নাম দিয়েছেন কোস্টা থিওরি। তারপরে তিনি জানতে পারলেন যে আজকে যে আমি থিওরিটা আবিষ্কার করলাম কোস্টা থিওরি, মিস্টার জ্যাক তিনি একজন মেরিন সায়েন্টিস্ট, সামুদ্রিক বিজ্ঞানী। সমুদ্রের পানির তলায় যন্ত্র নিয়ে গিয়ে আবিষ্কার করলেন কি ব্যাপার, দুটো সমুদ্রের পানি একত্রিত হয়ে একসঙ্গে মিলিত হলো, কিন্তু পানি দুটোর রং কেন ফেড হয়ে যাচ্ছে না? দেখবেন এই পুকুরের পানি একটা নিয়ে আসুন, কলের পানি দিন, দিয়ে মিক্সড করে দিন, দেখবেন না সেটা কলের পানি মনে হবে, না পুকুরের পানি, একটা আলাদা পানি হয়ে যাবে। লাল কালারের রং নিয়ে আসুন, নীল কালারের রং নিয়ে আসুন, নিয়ে এসে পানিতে দিয়ে দিন, দেখবেন না সেটা লাল থাকবে, না সেটা নীল থাকবে, আলাদা কালার হয়ে যাবে। কিন্তু সমুদ্রের পানি দুটো একসঙ্গে মিলিত হলেও তাদের নিজস্ব কালার কি করে এক আছে? বিজ্ঞানী অবাক হয়ে গেলেন। অনেক বড় ইতিহাস, অনেক বড় ঘটনা। তিনি যখন জানতে পারলেন যে আজকে যেটা আমি গবেষণা করছি 1450 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ সেটা বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা রহমান খুলুন। হাফেজ সাহেবরা যারা আছে জিজ্ঞাসা করবেন সূরার নাম সূরা রহমান, সেই সূরা রহমান খুলে দেখুন।
আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন এই দুই সমুদ্রের কথা 1450 বছর আগে আল্লাহর কোরআনে উল্লেখ হয়েছে। আজকে 1942 সালে পৃথিবীর মানুষ দুই সমুদ্রের কথা জানতে পেরেছে। ভালো করে বুঝবেন, এটা আরবের ঘটনা নয় যে কোরআনে ভাই আমার লেখা হবে। আমাদের নবী দুই সমুদ্রের কথা জেনে কোরআনে লিখে দিয়েছেন। এটা আরবের কথা নয়, এটা আরবের ঘটনা নয়। ভাই আমার দোস্ত আমার, 1942 সালের পরে সারা পৃথিবীর মানুষ কোস্টা থিওরি জেনেছে, কিন্তু 1450 বছর আগে আল্লাহর কোরআনে সেই কোস্টা থিওরি যেটা আজকে আবিষ্কার হয়েছে 1450 বছর আগে আল্লাহর কোরআনে সেটা লিপিবদ্ধ হয়েছে। মিস্টার জ্যাক কোস্টা থিওরির যিনি মালিক মিস্টার জ্যাক ভি কোস্টা, তিনি অবাক হয়ে গেলেন। কোরআন মাজিদ পড়ে তিনি উপলব্ধি করলেন সূরার নাম সূরা রহমান। সূরা রহমান খুলে দেখুন, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? মারাজাল বাহরাইনে, বাহারুন শব্দের অর্থ হলো সমুদ্র, বাহারাইনে কথার অর্থ হলো দুটো সমুদ্র। এটা হলো দ্বিবচন, এটা হলো ভাই আমার দ্বিবচন। তাসনিয়ার সেগা, তাসনিয়া আরবিতে বলে তাসনিয়া, অর্থাৎ দ্বিবচন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ দুটো সমুদ্রের কথা বললেন, বহমান দুটো সমুদ্র। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, তারা মিলিত হয়েছে, তারা একত্রিত হয়ে গিয়েছেন, দুটো সমুদ্র একত্রিত হয়েছে। বাইনাহুমা, তাদের দুটোর মাঝখানে বারযাখুন লা ইয়াবগিয়ান, আমি আল্লাহ একটা কুদরতি আবরণ দিয়েছি যাতে তারা মিলেমিশে একাকার হয়ে যায় না। জোরে হবে না? জোরে হবে না? একবার ভাবুন তো দেখি, একবার ভাবুন তো দেখি, যেটা 1942 সালে আবিষ্কার করছে বিজ্ঞানী, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে গেল কি করে? কারণটা একটাই, যে আল্লাহ নিজে সব কিছু কুল কায়নাত সৃষ্টি করেছেন, তাই তিনি তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। এরকম একটা দুটো কথা নয়, অসংখ্য কথা আমি বলতে পারি। বড় বড় ওয়াথার পণ্ডিতেরা কোরআন মাজিদ পড়ার পরে কেউ বলেছে এটা দর্শনের কিতাব, কেউ বলেছে ইতিহাসের কিতাব, কেউ বলেছে এটা একটা পদ্যের কিতাব, কেউ বলেছে এটা একটা সাহিত্যের কিতাব, কেউ বলেছে একটা বিজ্ঞানের কিতাব, কেউ বলেছে ম্যাথামেটিক্সের কিতাব, কেউ বলেছে ফিজিক্সের কিতাব, কেউ বলেছে কেমিস্ট্রির কিতাব, কেউ বলেছে বায়োলজির কিতাব। আমি মুগ্ধ হয়ে গেলাম, যে যার দৃষ্টিকোণ থেকে যে যা দেখেছে পণ্ডিতেরা মুগ্ধ হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আজকে তারা মুগ্ধ হয়েছে বড় বড় ওয়াতার পণ্ডিতেরা। সেই কোরআন মাজিদ বড় বড় বিখ্যাত বিখ্যাত জ্ঞানী ব্যক্তিরা পড়ে মুগ্ধ, কিন্তু আমার নবী যখন জবান দিয়ে বলেছিলেন, আমার নবী কি দুনিয়ার ফিজিক্স জানতেন, দুনিয়ার কেমিস্ট্রি জানতেন, দুনিয়ার দর্শন জানতেন, দুনিয়ার ম্যাথামেটিক্স কি আমার নবী জানতেন? প্রথাগত কি আমার নবীর কোনো শিক্ষক ছিল? না 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 না, আমার নবীর যদি কেউ শিক্ষক থাকতো তাহলে তার সম্মান আমার নবীর থেকে বেশি হয়ে যেত। তাই আমার আল্লাহ আমার নবীর কোনো শিক্ষক বানালেন না, কারণ আমার নবীর শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন। জোরে হবে না? জোরে হবে না? তাহলে ভাবুন তো দেখি, যে মানুষটা দুনিয়াবি ভাবে কারো কাছে ফিজিক্স শেখেনি, সেই ফিজিক্সের কথা কোরআনে কি করে এলো? যে মানুষটা দুনিয়াবি ক্ষেত্রে সায়েন্স শেখেনি, দুনিয়াবি কোনো মানুষের কাছে প্রথাগত সায়েন্স শেখেনি, তাহলে সায়েন্সের কথা কোরআনে কেমন করে এলো? হিস্ট্রির কথা কোরআনে কেমন করে এলো? ফিলোসফির কথা কোরআনে কেমন করে এলো? তার কারণটার অন্য কিছু নয়, পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করেছেন যিনি, সে আল্লাহ সর্বজ্ঞানী, তিনি তার বাণীটা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ যে আছেন তার বড় পুরা প্রমাণ হলো আল কোরআন।
তাহলে আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, কিন্তু আল্লাহকে অনুভব করা যায়। তার বড় প্রমাণ হলো আল কোরআন। এরপরে আরো অসংখ্য কিছু বলা যেতে পারে, বেশি কথা আমি বলতে পারবো না, সময় নাই। একটাই বলবো, যার ভাই আমার কর্তা ছাড়া ক্রিয়া হয় না। কর্তা ছাড়া ক্রিয়া হবে? যেরকম হবে কোনো কাজ হবে? তাহলে এই সব কিছু যে নিয়ন্ত্রণ হচ্ছে, এই নিয়ন্ত্রণে কিন্তু আমার আল্লাহ কুদরতি হাতেতে করছে। জোরে হবে না? তাহলে আমার আল্লাহ আছেন, তার প্রমাণ অসংখ্য কিছু দেওয়া যায়। আমি বেশি কথা আপনার মাঝখানে সময় নিয়ে যাব না। তো সেই কোরআন মাজিদ হলো আপনার আমার গাইডলাইন।